আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ করে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবা। এই অনুষ্ঠানে যারা যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান জান্নাতের সুসংবাদ পেয়েছে, সে সমস্ত সাহাবায়ে কেরামদের আলোচনা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনতে পারি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, যিনের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখার, শ্রবণ করার তৌফিক আল্লাহ আমাদের নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাকের ফজিলত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। নবীর সুপারিশ যদি পেতে চাই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমরা পেতে চাই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের উচিত হবে আমরা যাতে দুনিয়াতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করি। আসুন মোহাব্বত নিয়ে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর হ্যাঁ, আমি এখন আপনাদেরকে শোনাবো হযরত সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কিছু দিক, এবং ইনশাআল্লাহ তাআলা ইনার বরকতময় জীবনী থেকে ইনশাআল্লাহ আমাদের জানার, শিকার অসংখ্য বিষয় রয়েছে, যেটা আমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণময় হবে ইনশাআল্লাহ তাআলা। একবার বনি উজরার 3 ব্যক্তি মদিনায় আগমন করে ইসলাম ধর্ম কবুল করেন। তো ইসলাম ধর্ম কবুল করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেহমান ত্রয়ের অর্থাৎ এই 3 জন মেহমানের লালন পালনের ভার কে নেবেন? 3 জন ব্যক্তি মদিনায়ে তৈয়বায় আগমন করেন এবং তাদের লালন পালনের ভর অর্থাৎ ভর পোষণের দায়িত্ব কে নেবে? তৎক্ষণাৎ একজন দাঁড়িয়ে গেলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিব। অতঃপর তিনি আনন্দে, মোহাব্বত, ভালোবাসা নিয়ে মেহমান 3 জনকে সঙ্গে নিয়ে শিয়গড়ে উপস্থিত হলেন। এদের মধ্যে 2 জন পরপর 2টি জিহাদের মধ্যে শাহাদাত বরণ করেন। 3য় জনও কিছুদিনের মধ্যে ইন্তেকাল করেন। 3 জন মেহমান মদিনায় পাক আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলান, কারা তাকে বরণ পোষণ তার ব্যবস্থা করবে। 3 জনকে এক ব্যক্তি নিয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিব। তো 2 জন যুদ্ধের ময়দানে শহীদ, আরেকজন কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। এবার মেহমানের সাথে তার এমন ভালোবাসা জন্মে গিয়েছিল যে তিনি প্রায় সে মেহমানদের কথা বলতেন, এমনকি স্বপ্নেও তাদের দর্শন লাভ করতেন। 3 বন্ধু বান্ধবের কাজ করে দিতে কুণ্ঠিত ছিল না, বরং তাতে যেন তার আনন্দ হতো। মেহমানকে মেহমানদারি কিভাবে করা লাগে, তাদেরকে মন খুশি কিভাবে করা লাগে, সর্বোচ্চ লেভেলের খেদমতটুকু করেছেন। একথা জৈনক বেদুইন তার ঘরের মেহমান হলো এবং অনুরোধ করলো যে বাজারে গিয়ে আমার উটটি বিক্রি করে দিন, বাজারে গিয়ে আমার উটটা বিক্রি করে দিন। তিনি বললেন, যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো শহরবাসী অপর কোনো বেদুইনের কাজ করবে না, তবু আমি তোমার কাজ করে দিচ্ছি। এ বলে তিনি বেদুইনটির সাথে বাজারে গিয়ে উচিত মূল্যে উটটি বিক্রি করে দিলেন। বেদুইন অতঃপর অনুরোধ জানালো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে যাকাতের নিয়ম জেনে দিলে উসুলকারীদেরকে সে নিয়ম মোতাবেক যাকাত দিতে পারব। তিনি স্বীয় চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে যাকাতের নিয়ম জেনে নিয়ে বেদুইনের সঙ্গে আকাঙ্ক্ষা পূর্ণ করে নিলেন। সুবহানাল্লাহ। তার নাম কি? তার প্রকৃত নাম ছিল তালহা
কুনিয়াত আবু মুহাম্মদ ফাইয়াজ এবং খায়ের ছিলেন তার উপাধি। বাবার নাম হচ্ছে উবাইদুল্লাহ আর মায়ের নাম হচ্ছেন সুবাহ। তো তালহা ইবনে উবাইদুল্লাহ, উবাইদুল্লাহর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুবহানাল্লাহ, মেহমানদারি করার যখন এলান করা হয় তো সে কিভাবে প্রস্তুত ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনাকে সে বুক পেতে নিয়ে হাত তুলে সেটাকে মেহমানকে বরণ করে নিয়েছে এবং মেহমানকে এত বেশি খুশি করেছেন, ইন্তেকালের পরেও, শাহাদাত বরণ করার পরেও ওই ত্রিদয়কে সে স্বপ্নের মধ্যে জিয়ারত করত, দর্শন করত। এবং আরেক বেদিন যখন আসলো তখন তার খুশি করার জন্য উট পর্যন্ত বিক্রি করে দিতে সে দ্বিধাবোধ করে নাই। বোঝা যায় আল্লাহ পাকের যারা নেক বন্ধু তারা মেহমানদারি করে। আজকাল অনেক সময় দেখবেন আমাদের মধ্যে অনেকেই সচরাচর মেহমান আসলে মন খারাপ করে, যে আসলে মেহমান যখন আসে সে তার রিজিক নিয়ে ঘরে আসে এবং আল্লাহ পাকের রহমত ওই ঘরের মধ্যে বর্ষণ হয়। মেহমান যখন যায় তো রহমত তার সাথে সাথে চলে যায়। তো আল্লাহ তাআলার দয়া মেহেরবানি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, আমাদের উচিত নিজের সাধ্য মোতাবেক যখন কেউ মেহমান হয় তাকে সদরে মোহাব্বত ভালোবাসায় তাকে কবুল করে নেওয়াটা হচ্ছে উত্তম। এর বাইরে যাওয়াটা কিন্তু সুন্দর না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মেহমানদারি করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীর দরবারে অসংখ্য মেহমান আসতেন দূর দূরান্ত থেকে, তাদেরকে মেহমানদারি করা হতো, তোহফা দেওয়া হতো। তো মেহমানদারির সুন্নাত এবং আদব পদ্ধতি কী রয়েছে সে সম্পর্কে আমি অনুরোধ করব। দাওয়াত ইসলামীর কিছু পুস্তিকা রয়েছে, 163 মাদানী ফুল, 101 মাদানী ফুল, এরকম ছোট্ট ছোট রিসালা, এগুলোর মধ্যে সুন্নাত আদব সম্পর্কিত অনেক বিষয়াদি রয়েছে। তো আপনি এগুলো যদি একটু পড়েন তো ইনশাল্লাহ অনেক সুন্নাত আদব শিখতে পারবেন, বিশেষ করে মেহমানদারের সুন্নাত আদব। কারো যদি আমি মেহমান হই কতদিন থাকার আমার পারমিশন আছে এবং তাদেরকে আপ্যায়ন করার ক্ষেত্রে আমি কিভাবে করব, কতটুকু করব ইত্যাদি সম্পর্কিত আপনি বিস্তারিত জানতে পারবেন। বলছিলাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তো বংশগত সাজরা এরূপ: তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে উসমান ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তামিম ইবনে মুররা ইবনে কাব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশগত সম্পর্ক সপ্তম পুরুষে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজরা মোবারকের সাথে মিলিত হয়েছে। হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা হযরতে উবাইদুল্লাহ যিনি ছিলেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের এলান করার পূর্বেই ইনার ইন্তেকাল হয়েছিল। অবশ্যই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান হযরতে সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুদিন জীবিত ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। তো আমার রসুল, দয়ালু নবী, নুরানি নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের 24 কিংবা 25 বছর পূর্বে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ হয়। অর্থাৎ হিজরত শুরু হয় মদিনায় হিজরিতে। 53 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেন মক্কা ছেড়ে মদিনায়, হিজরি সন যখন থেকে শুরু হয়, হিজরতের প্রায় 24 থেকে 25 বছর আগে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ করেন। অবশ্যই তিনি ইতিহাস মারফত এতটুকু দৃঢ়ভাবে বলা যায় যে ছোটবেলা হতে তিনি ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং বয়প্রাপ্ত হওয়ার সাথে সাথে ব্যবসা উপলক্ষে দেশ বিদেশে গমন করার সুযোগ পান। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স 17 কিংবা 18 বছর, তখন একবার ব্যবসা উপলক্ষে তিনি বসরা গমন করেন। তো তথা জৈনিক এক অন্য ধর্ম অবলম্বীর ধর্মীয় গুরু তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার সুসংবাদ জানায়। কিন্তু জন্মের পর হতে এ পর্যন্ত যে পরিবেশে তিনি লালিত পালিত হয়েছেন তার ফলে উক্ত পাদ্রীর কথার উপর বিশেষ কোনো প্রতিক্রিয়া তার মধ্যে দেখা গেল না। কারণ অন্য ধর্মাবলম্বীর যারা ধর্ম গাইড করে, অন্য ধর্মাবলম্বী তারা অনেক সময় রিসার্চ করে, এমন ঘটনা আছে
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা তারাও জানতো যে মুসলমানদের একজন শেষ নবী আসবেন, তিনার এরকম এরকম গুণাবলী, এরকম এরকম বৈশিষ্ট্য। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, উনি যে পরিবেশে বড় হয়ে ওঠা, ওনার প্রতি কোনো রিয়াকশন দেখা গেল না শরীরের মধ্যে। মক্কা প্রত্যাবর্তন করার পর তিনি হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিঃস্বার্থ ওয়াজ নসিহত দ্বারা হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে ইসলাম সংস্পর্শীয় সন্দেহ দূরীভূত হয়। তো উনি বসরা থেকে চলে আসলেন মক্কায়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইসলামের প্রথম খলিফা, ইনার সোহবতের মধ্যে ইনার ওয়াজ নসিহত, ইনার কথোপকথন শুনছেন। তো ইনার যে দ্বীন ইসলাম সম্পর্কে যে একটা কুন্দশা ছিল সেগুলো দূরীভূত হয়ে গেল। অতএব তিনি হযরতে সাইয়েদনা ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কত সৌভাগ্যবান যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের মধ্যে সময় কাটিয়ে দ্বীন ইসলাম কবুল করা। আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে কবুল করো, আমাদের গুনাহ মাফ করো আল্লাহ। তো এভাবে হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জন সাহাবীর মধ্যে একজন বলে সুখ্যাতি অর্জন করেন, যারা ইসলামের প্রাথমিক অবস্থায় ইসলামের সূর্যরূপে পরিগণিত হন। অর্থাৎ এমন এক ব্যক্তি তিনি যে হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জন সাহাবীর মধ্যে একজন। তখন সাহাবায়ে কেরামের সংখ্যা বা কত? 8 জনের মধ্যে তিনি একজন, সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ে ওনার। শুরুর দিকে ওনার মাশাআল্লাহ ভালো একটা আলাদা একটা বৈশিষ্ট্য গুণাগুণ ছড়িয়ে পড়ে, এবং যারা ইসলামের প্রাথমিক অবস্থায় ইসলামের সুপরিচিত সূর্যরূপে পরিগণিত হয়। সূর্য যেমন চারিদিকে আলো দেয়, এরকম সূর্যের সাথে তাদেরকে তুলনা করা হয়েছে। এমন ইনার মাধ্যমে খেদমত সুবহানাল্লাহ দ্বীন ইসলামের মধ্যে হয়েছে, আল্লাহ কবুল করুক। তো ইসলাম গ্রহণ করার পরে ইনার অবস্থা সে সম্পর্কে জানা দরকার। তো বলা হচ্ছে ইসলাম গ্রহণের পর হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর মুসলমানদের নিয়ে মুশরিকিনদের জুলুম অত্যাচার হতে রেহাই পায়নি। ইনি যত বড় ব্যবসায়ী হোক না কেন, এখন তো আর সে অমুসলিম নেই, সে তো মুসলমান ধর্ম গ্রহণ করেছে, ইসলামের আলোয় আলোকিত হয়েছে। এখন কাফির মুশরিক যারা রয়েছে, ওই মুশরিকদের জুলুম অত্যাচারের মধ্যে শিকার হচ্ছে। ইসলাম ধর্ম গ্রহণের আগের অবস্থা এবং ইসলাম ধর্ম গ্রহণের পরের অবস্থা। একদিকে ইসলাম ধর্ম গ্রহণের আগে সে কালেমা পায় নাই, সে ইসলাম বুঝে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পায় নাই। এখন ইসলাম পেয়েছে, অন্যান্য সাহাবায়ে কেরামের সঙ্গ পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছে। পরবর্তী সময় এবার আসছে কঠিন থেকে কঠিন জুলুম অত্যাচার। বোঝা যায় যারা হকের মধ্যে থাকবে, যারা ন্যায় নিষ্ঠার মধ্যে প্রতিষ্ঠিত থাকবে, তারা বিভিন্নভাবে জুলুম অত্যাচারের শিকার হবে, মানসিকভাবে তারা টর্চারিংয়ের শিকার হবে। কিন্তু তাদের প্রতিক্রিয়া কি? তারা জুলুম অত্যাচার স্বীকার করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান ছেড়ে দেয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান ছেড়ে দূরে কোথাও পালিয়ে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই হযরত উসমান বড়ই নির্দয় লোক ছিল, রহম ছিল না। কেমন? সে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশিতে বেঁধে ধর্ম ত্যাগ করার জন্য অধিক মারপিট করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অর্থাৎ এমনভাবে রশিতে বাঁধে যে তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করো, নতুন ধর্ম গ্রহণ করো। নতুন ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার ভাই নির্দয়, দয়া ছিল না। আবু বকর সিদ্দিককে কষ্ট দিচ্ছে, নিজের ভাইকেও কষ্ট দিচ্ছে। কিন্তু তাদের ইসলামের প্রেম এত গভীর ছিল যে এত জুলুম অত্যাচার সহ্য করার পরেও তারা দ্বীন ইসলাম ত্যাগ করে নাই, ইসলাম ধর্ম ত্যাগ করে না। আমরা সত্য ধর্ম পেয়েছি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তার দামান ছেড়ে বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। তার দামান ছেড়ে অন্য কোথাও পালানোর চেষ্টা করা যাবে না। এই দামান ধরার কারণে যদি নিজের জীবনও দিতে হয়, নিজের জীবন দিব।
প্রয়োজনে শাহাদাত বরণ করব, তারপর আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান আমরা ছাড়ব না। কেমন দিন ইসলাম আমরা পেয়েছি, এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, যে ইসলাম ধর্ম আমরা তো মায়ের কোলে পেয়ে গিয়েছি, জন্ম নিয়েছি মুসলমানের করে, মুসলমান হয়ে গিয়েছি। আরে সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নির্যাতিত হননি, শুধু জুলুম অত্যাচার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছে তা নয়, বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ অবলম্বন কারণে আমার রসুল তো নির্যাতিত হয়েছেন, জুলুম অত্যাচার স্বীকার করেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যারা নতুন নতুন দিন ইসলাম গ্রহণ করেছে, তাদেরও বিভিন্ন ধরনের পেরেশানির সম্মুখীন তারাও হয়েছিল। একটাই অপরাধ, তারা বলেছিল এক আল্লাহ, আল্লাহ তো এক, এই সত্য ধর্মকে তারা মেনে নিয়েছে। আজকে মানুষ তো আমরা আমল থেকে দূরে চলে যাচ্ছি, সুন্নাতের উপর আমল করা আমরা ছেড়ে দিচ্ছি, বরঞ্চ সাহাবায়ে কেরাম কালমা পড়াটা, দিন ইসলামের মধ্যে আসাটা তাদের জন্য বড় অপরাধ হিসেবে, কাফির মুশরিকদের জন্য তাদের চোখে এত বেশি তারা জঘন্যতম ছিল। তা আল্লাহ পাকের দরবারে তারা মকবুল ছিল, আল্লাহ পাকের দরবারে রসুল পাকের দামান ধরার কারণে তাদের জান্নাত তারা হাসিল করতে পেরেছে, তারা জান্নাতে সাহাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও এই বর্তমান ফিতনা ফাসাদের সময় দূরে সরে না গিয়ে আল্লাহ রসুলের মহব্বতে দিন ইসলামকে বুঝে সামনে অগ্রসর হওয়া সে তৌফিক আল্লাহ আমাদের নসিব। ইসলাম ধর্ম প্রবেশ করার আগে এবং পরে আপনি সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনি স্টাডি করবেন, শুনবেন, যদি কিতাব পড়েন দেখবেন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণের পরে এমন এমন রাজপ্রসাদের বড় বড় পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি ছিল, যারা কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সব কিছু উজাড় করে একটা কাপড় পরিধান করাটা, একটা চাদর গায়ে দিয়ে আল্লাহ পাকের ইবাদত করার মধ্যে লেগে যাওয়াটা তাদের পছন্দনীয় করে নিয়েছে। অনেকে সব কিছু দান সাদকা খায়রাত করে দিন ইসলামের জন্য উজাড় করে দিয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লেগে গিয়েছে। জি, আমি আপনাদেরকে শোনাবো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ইসলাম গ্রহণের পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাপর যারা মুসলমান আছে তাদের ন্যায় জুলুম অত্যাচারের শিকার হয়েছে। এটা এক জায়গায়। লাইফ স্টাইলটা, আগে তো মাল পয়সা বেশি কামাইছে, অনেক ব্যবসা বাণিজ্য ছিল। এখন তো দিন ইসলামে আসার পর অনেকে দেখবেন ব্যবসা করেছে ঠিক, সব কিছু করেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল রেখেছে। আমি কতটুক ব্যবসা করব, কতটুক আমি ইবাদতের মধ্যে কাটাবো, কতটুক জিকির আজকারে, কতটুক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে কাটাবো। তারা সর্বোচ্চটুকু চাইতেন বেশি পরিমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকার জন্য। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় নীরব জীবন যাপন করতেন এবং নিজের ব্যবসায় মনোযোগী থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান, তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী দল শাম দেশ হতে প্রত্যাবর্তন করেছিল। পথে উভয়ের সাক্ষাৎ হয়। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে শাম দেশীয় কিছু উত্তম কাপড় পেশ করেন। শাম দেশীয়। অতঃপর আরজ করেন, মদিনাবাসীগণ অত্যাধিক আগ্রহ সহকারে আপনাদের অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, মদিনাবাসী আপনাদের জন্য অপেক্ষা করছে। বেশি বিলম্ব না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে অগ্রসর হন। এদিকে তিনি মক্কা প্রত্যাবর্তন করে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে মদিনায় পৌঁছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ব্যবসা শাম হতে পারে, বসরা হতে পারে, মিসরিয়ার মধ্যে হতে পারে, ব্যবসা বাণিজ্য যেদিকে তাক না কেন রাসূল পাকের মহব্বতটা তারা এক নম্বরে রেখেছে। মক্কায় প্রত্যাবর্তন করে পরিবার পরিজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি সহ সুবহানাল্লাহ সবাই মিলে কোথায়? মদিনার দিকে রওনা হয়ে গেলেন, মদিনায় হিজরত করেন।
কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেদিকে তারাও ছুটেছেন সেদিকে। এখন আমরা আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ মত কোনটা সেটা না খুঁজে কে কি বলেছে, আরে প্রথমে দেখতে আমি যে কাজটা করব আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর সুন্নাত আদবের মধ্যে এটা পড়ে কিনা। যদি পড়ে তো আমি এটা গ্রহণ করব। তো আমার রসুল অসন্তুষ্ট থাকে এমন কাজ থেকে আমি বিরত থাকবো, এটাই তো আন্ডারস্টুড বিষয়। আল্লাহ আমাদের বুঝার সে তৌফিক দান করে। আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের মেহমান স্বরূপ গ্রহণ করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেন। একটা হচ্ছে মুহাজির, আরটা হচ্ছে আনসার। যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তারা হচ্ছে মুহাজির, আর যারা মদিনাবাসী যারা মুহাজিরদেরকে রিসিভ করেন, থাকার ব্যবস্থা করে দেন, তারা হচ্ছে আনসার সাহাবা। এখানে একটা বিষয় লক্ষণীয়, মদিনাবাসী রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এত বেশি ভালোবেসেছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এত বেশি সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন, বরণ করে নিয়েছেন। কিতাবের মধ্যে আছে যে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোহবত নিয়ে এসেছে তারা নিজের বাড়ি ছেড়ে এসেছে, তাদের এখানে কোনো বাড়ি নাই। এখানের মধ্যে আবার আসহাবে সুফফার সদস্যগণও ছিল যাদের ভালো পরনের কাপড় নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন দরদি নবী, নবীর সাথে যারা এসেছে তাদের প্রতি আনসারে সাহাবে মদিনাবাসীর যারা রয়েছে তার মনটা এত বড়, তারা নিজের পরিবার পরিজন মাল সম্পদ সব কিছু চাচ্ছে তাদেরকে অংশীদার বানিয়ে দেওয়া, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে হিজরত করে এসেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে, যারা মুহাজির যারা হিজরত করে এসেছেন তাদের সাথে আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। এমনকি এত বেশি খুশি, ইয়া রাসূলুল্লাহ বাড়ি কোনটা লাগবে, বাড়ি আমি আমার ভাইদেরকে দিয়ে দেবো, এরা আপনার সাথে সফর করে এসেছে। এত বেশি মহাব্বত, অর্থাৎ নিজের ধন সম্পদ মাল দৌলত পরিবার পরিজন সব কিছু নবীর জন্য উৎসর্গ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে যারা এসেছে তাদেরকে এত বেশি প্রাধান্য দিয়েছেন। সম্পর্ক একটাই, নিসবত একটাই, সেটা আমার নবীর মুহাব্বত। সম্পর্ক একটাই, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। সম্পর্ক একটাই, সেটা হচ্ছে ইশকে রাসূল। আসুন আমরা নিয়ত করি, আমরা দ্বীন ইসলামকে বুঝার মতো বুঝবো, জানার মতো জানবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমরা জীবন করব। ভাই ভাই মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করার জন্য সর্বোচ্চটুকু আমরা চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা নসিব করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।